হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। যারা পুডিং খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে দেখাবো ম্যাঙ্গো পুডিং। তো ম্যাঙ্গো পুডিংয়ের বানাতে প্রথমেই আমার লাগবে আম। এরকম দুইটা বড় সাইজের আম নিয়েছি আমি। আর আমগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে এটাকে ব্লেন্ড করে নেবেন। আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি পানি ছাড়া ব্লেন্ড করেছি, আপনারা চাইলে পানিও দিয়ে দিতে পারেন, তবে পানি ছাড়া ব্লেন্ড করলে বেশি ভালো হয়। তো একটা ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। আম হয়েছে আমার প্রায় 1 কাপ। এখন একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনিটা আপনারা দিয়ে দিবেন। আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আপনাদের কাছে যদি আগার আগার পাউডারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিলেই হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি আমি, এটাতেই সেট করব। তো গরম অবস্থায় এখন এখানে ঢেলে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে তারপরে এই যে একটা চামচ দিয়ে এভাবে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতেও এটাকে সেট করে নিতে পারেন। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। এই যে দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার সাথে এটা কিন্তু পারফেক্টলি জমে গেছে। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি জেলি না কিনে এখন যেহেতু প্রচুর পরিমাণে আমের সিজন চলছে, এই আমের সিজনে কিন্তু আপনারাও এভাবে বাসায় বাচ্চাদেরকে আমের জেলো পুডিংটা তৈরি করে দিতে পারেন। এতে করে বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।